ভেবে যাবেন তো না হলে এত দূরে তো যাবে না। নিতু ওরা করে কীভাবে করে সব ওর তো কিছু দেখা যায় না তো। সমস্যা নেই, ঠিকই দেবেন। ওই বড় থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক ধন্যবাদ। অ্যাডমিন অ্যাপ্রুভ করার জন্য অনেক ধন্যবাদ। আমি ইনশাল্লাহ শুরু করতে যাচ্ছি আজকের 118তম কবির কণ্ঠে কবিতা পাঠ পর্ব। কবিকণ্ঠে কবিতা পাঠের আজ 118তম পর্ব। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যিনি এই পর্বগুলো পরিচালনা করছেন, আমাদের প্রিয় কবি এবং একজন সফল প্রকাশক জনাব মঈন মুরসালিনকে। শুধু দর্শক, শ্রোতা, কবি, সাহিত্যিক ও কবিগণ যেনারা দেশ বিদেশ থেকে আমার কণ্ঠে কবিতা আবৃত্তি শুনবেন, দয়া করে আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করবেন। আসলে আমি কোনো আবৃত্তিকার নই। আমি দেখছি অনেকে দেখতে পাচ্ছে। অনেক ছোটোবেলা থেকে আল্লাহ রহমানুর রাহিম যতটুকু লেখালেখির মেধা দিয়েছেন তারই প্রয়াসে আমার এই লেখাগুলো। একসময় দেশে মাঝে মাঝে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করতাম, শত শত দর্শক শ্রোতাদের সামনে উপস্থাপনা করতে বেশ মজা পেতাম। কিন্তু দীর্ঘদিন বিদেশ জীবনে চাকরি করার কারণে, বিদেশের কর্মক্ষেত্রে কঠোর নিয়মাবদ্ধতার কারণে প্রায় দীর্ঘ 19 বছর সাংস্কৃতিক অঙ্গন থেকে বলতে পারেন একরকম বিচ্ছিন্ন ছিলাম। আমার লেখা প্রায় 150টি ছোট বড় কবিতা আমার এই ডায়েরিতে জমা আছে, যেটা লেখা শুরু করেছিল 1976 সাল থেকে এবং এখন পর্যন্ত লিখে যাচ্ছি। মাঝপথে কিছুদিন বন্ধ ছিল বিদেশে চাকরি করার কারণে। যাই হোক, গত বছর আমার মনে হলো আমার লেখাগুলো বই আকারে প্রকাশ করব। কবি মাহফুজা অনন্যার মাধ্যমে প্রতিভা প্রকাশক জনাব মঈন মুরসালিনের সাথে বিদেশ থেকে টেলিফোনে পরিচয় হলো এবং আমার লেখাগুলো ছাপানোর অনুরোধ করলাম। তারপর ওনার অক্লান্ত পরিশ্রমের ফসল আমার প্রথম প্রকাশিত বই অনুরাগ বইটি আমার খুব শীঘ্রই বই আকারে প্রকাশ করব ইনশাল্লাহ। আমার অ্যান্টি রোমান্টিক কবিতাগুলো আপনাদের কেমন লাগবে জানি না, তবে প্রতিটা লেখায় বাস্তবতার প্রতিফলন নিয়ে লেখা। আমার জীবনে বহু দেশের মানুষের সাথে পরিচয় হয়েছে, কথাপতন হয়েছে, কৃষ্টি কালচার নিয়ে কথা হয় এবং এখনও হচ্ছে। মানুষের সুখ দুঃখ, হাসি কান্না, প্রয়োজন, আশা হতাশার অনেক সংমিশ্রণে আমার লেখা। মোট কথা বাস্তবধর্মী লেখা। আজকের এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যতটা সম্ভব আমার নিজের লেখা এবং ভাবনা তুলে ধরব। আপনারা কমেন্টস করবেন এবং আমাকে উৎসাহিত করবেন। জীবনের এই পর্যায়ে এসে ভালো কিছু করার যা আমার জীবনের এই পর্যায়ে এসে ভালো কিছু করার যা আমার তথা আমার পরিবার তথা সমাজ দেশের জন্য ভালো কিছু বয়ে আনে, তাহলেই আমার জীবনের সার্থকতা।
তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমি আমার কবিতা আবৃত্তির দিকে চলে যাচ্ছি। আমার বইয়ের প্রথম কবিতা, আমার অনুরাগ বইয়ের প্রথম কবিতা হে অনুরাগী, এই কবিতাটি দিয়ে শুরু করতে যাচ্ছি আমার কবিতা পাঠ। আশা করছি আপনারা আমার কণ্ঠ শুনতে পাচ্ছেন। একটু কমেন্টস করেন আমাকে শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন আমি এটা বুঝতেছি। প্রতিভা পোষক ফেসবুকের গ্রুপের নিয়মিত আয়োজন কবিতা কণ্ঠ করছে। মঈন ভাই অলরেডি আসছে, আরও কাউকে তিনজনকে দেখছি আমি। তো আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? প্লিজ একটা কমেন্টস করেন। প্লিজ কমেন্টস করেন আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। কারণ ফিডব্যাক না পেলে পরে বোঝা যায় না যে আমি কারোর সাথে আছি কি না আছি। আলহামদুলিল্লাহ আপনারা শুনতে পাচ্ছেন। তো আমার প্রথম কবিতা হে অনুরাগী। হে অনুরাগী, তোমার অনুরাগের ছায়ে ভালোবাসো বিশ্বকে, বিশ্বমায়ের নিঃস্বকে। স্রোতস্বিনী যে নদীর স্রোত রুদ্ধ, গতিজারি স্তব্ধ নিথর, গতি দিতে চেষ্টা করো প্রাণ ঢালা ভালোবাসায়। শোষকের শোষণে হারিয়েছে যে মানুষটি, সহায় সম্বল সম্পদ, দাঁড়াও পাশে হে অনুরাগী। কিঞ্চিত সাহায্যের আশায় যে সেবক ঘুরছে সমাজের দ্বারে দ্বারে, কাঁধ মেলাও হে অনুরাগী। সততার শিকার যে কপত কপতি, বিরহ অনেলে দগ্ধীভূত, প্রাণ ঢেলে ভালোবাসো তাকে। অব্যক্ত ভাবের যে অনুরাগী, অব্যক্ত ভাব পোষে হৃদয়ে, চলে তীব্র হাহাকারে, মমতায় তারাও সে হাহাকার। প্রতিটি হৃদয়ের অব্যক্ত বেদনা যখন ধরা পড়েছে তোমার নমনীয় মানুষপটে, অনুরাগী সাড়া দাও সে বেদনায়। এটা আমার বইয়ের প্রথম লেখা প্রথম কবিতা। অ্যাকচুয়ালি এর আগে অনেক কবিতা আছে, কিন্তু বইয়ের নামটা যেহেতু আমি অনুরাগ দিয়েছি, তাই এই প্রথম কবিতা হে অনুরাগীটা আমার পছন্দ হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ, আপনারা শুনতে পাচ্ছেন। এবার আমার কবিতা চিরসাথী। এ ধরাই ক্ষণেকের পথ চলাই, কিসের সানাই বাজে, কিসের এত রং রস সকাল দুপুর সাজে। সকালটা কাটিল কেমনে কিছুই পারিনি বুঝিতে, দুপুরে সুরের অট্টহাসিতে মিলিয়েছি রঙ্গের বাসিতে। সাগরের তরঙ্গে তরঙ্গে হারিয়ে গেছি দিশেহারার মতো, ধ্বংস করেছি জানা অজানা কত ঘর শত শত। ভাবিনি কখনো নির্জন বসে চিরসাথীর কথা, ভাবিনি তবু বিষণ্ণ বদনে না পাওয়ার মরমী ব্যথা। উচ্ছৃঙ্খল সাগরের প্রচণ্ড দোলাই দুলেছি ভেলার মতো, বিলাস রসনায় কাটিয়েছি বেলা, আনন্দে নেচেছি অবিরত। সময় যে শেষ হয়ে চলে, এবার ভাবো তাকে একবার, যে সহসা তোমার সাথী দয়া করেছেন বারবার। এবারে আমার একটি কবিতা স্মৃতি গতিময়। মানুষ তো স্মৃতি বয়ে বেড়ে, স্মৃতি তো আসলে সত্যিকার অর্থে স্মৃতি আসলে ভুলে যাওয়া যায় না। স্মৃতি গতিময়, অর্থাৎ চলতেই থাকে সময়ের সাথে সাথে। সময় যেমন থেমে থাকে না, স্মৃতিও মানুষের জীবনের সাথে সাথে চলতে থাকে, কখনো প্রতিফলিত হয় কখনো প্রতিফলিত হয় না। স্মৃতি গতিময় গান শুনতে চাই ইনশাল্লাহ। আমি এই কবিতাটা শেষ করি স্মৃতি গতিময়, তারপরে না হয় গানের দিকে যাব। পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমি নিশ্চিহ্ন হয়ে যাব, যেমন হয়েছে আমার পূর্বপুরুষেরা। পৃথিবীর যত ধনী নির্ধন, রাজা প্রজা বীর মহাপুরুষ প্রেমিক প্রেমিকা সবাই ধ্বংসের লীলায়, কিন্তু বেঁচে আছে বেঁচে থাকবে অমর অব্যয় অক্ষয় রূপে, যত সব বেদনা হাসি ভালো মন্দ মিলন বিরহের অক্ষয় স্মৃতি। আমি বিরহী তুমি বিরহিণী, তোমার অট্টহাসি বিলীন, তোমার বাঁকা দৃষ্টি মিষ্টি কথা আমার দিবা দৃষ্টির অন্তরালে বিলীন। তুমি বহুদূরে আমি বহুদূরে, মাঝখানে কালিদাসের মেঘদূত বেদনা নিয়ে হৃদয় আকাশে বয়ে চলেছে গতিময় স্মৃতি মাথায়। অনেকে কমেন্টস করছেন।
আবু রাসেল, সুমন বানিক, সবাইকে ধন্যবাদ। যারা লাইভটি দেখছেন ভুল ত্রুটি ক্ষমা করবেন, আমি আগেও বলেছি এখনও বলছি। তো মাঝখানে একটি কথা না বললেই না, অ্যাকচুয়ালি আমাদের বইমেলাটা হওয়ার কথা একুশের আগে আমি যতটুকু শুনেছি বিদেশ থেকে যে 21-এ বইমেলা হবে, কিন্তু বর্তমান যে ক্রাইসিস কোভিড-19 এটার কারণে বইমেলাটা সঠিক সময়ে হয়নি। তারপরে যতটুকু হয়েছে একদিনে যেমন আমি বইমেলাতে যেতে পেরেছিলাম, সব অনেকের সাথে দেখা করার কথা ছিল, ইচ্ছা ছিল, কিন্তু খুবই দুঃখিত সবাই সাথে দেখা করতে পারেনি, কারণ তারপরেই তো লকডাউন শুরু হয়ে গেল বিভিন্ন কারণে, যদি এও ছিল এবং দূরত্বের কারণে যাওয়াটা হয়নি। এর জন্য দুঃখিত। যেহেতু 21 নিয়েই কথা, 21-এর থেকেই বইমেলা শুরু, সেই জন্য 21-এর একটা কবিতা না বললেই না মনে হয়। তাই এবার আমি একটা কবিতা বলছি, কবিতা পাঠ করছি 21-এর কথা। 21 এসেছে বাংলার ঘরে ঘরে 21-এর গান, কেন অস্ত্র আর ফুল দিয়ে শুধু 21-এর পূজা, দিবার মতো আর কি নেই কিছুই বাকি, সেদিনের রক্তমাখা বাংলায় শুধু কি বেদনার অস্ত্রই ঝরেছিল বাংলার প্রতিটি প্রাণে, শস্য শ্যামল সবুজে ঘেরা বাংলার ঘাটে বাটে মাঠে, রাখালের বাঁশির সুরে কৃষাণের গানে গানে বাংলা ছিল মুখরিত, কোকিলের কুহু কুহু তানে মাঝির ভাটিয়ালি গানে, পল্লীর পল্লী গীতি আর বাউলের একতারা সুরে বিকশিত ছিল বাংলা মায়ের বুক। সালাম, জব্বার, রফিক, শফিক, আরও নাম না জানা কত শহীদ প্রাণ দিয়েছিল মাতৃভাষা আর শত সহস্র লোকগাথা রক্ষার আশায়। আজ পেরেছে কি সেই রক্তমাখা বেদনার মূল্য দিতে? পারিনি, ব্যর্থ আমরা বাঙালি, পারিনি সেই লোকগাথাকে বাঁচিয়ে রাখতে। আজ সেই লোকগাথার পদে পদে কত জানা অজানা অজস্র অপসংস্কৃতির হিন্দি, উর্দু, ফার্সি, ইংরেজি গানের ভাঙ্গা সুর আর সুদূর পাশ্চাত্যের উলঙ্গ নৃত্য। বাংলা তরুণ তরুণী, বালক বালিকা, কিশোর কিশোরী কিংবা আবাল বৃদ্ধ বনিতা আজ মেতেছে নৃত্যের তালে তালে, ডুবিয়ে দিয়েছে উত্তাল তরঙ্গের অতল তলে রূপসী বাংলা, রূপসী সুর। আর নয় বন্ধু মোর, ছিঁড়ে ফেলে নৃত্যের পাতা, স্মরণ করো শত শহীদের তাজা রক্তের দান, ফিরিয়ে আনো ফেলে আসা সুরের ঝংকার, জাগিয়ে তোলো বাংলাকে, বাংলার সুরে সুরে, বাংলার গানে গানে। যে বাংলা আজ বসিয়াছে প্রতীক্ষায়, ষোড়শী তরুণী, ষোড়শী উর্বশী, সরলা সুন্দরী গেয় বালিকা বধূর মতো সিক্ত নীলাম্বরীতে। কবিতাটি 90 দশকের লেখা, 1990 সালের দিকে। তখনকার বাংলাদেশের অবস্থা, সাংস্কৃতিক অঙ্গন বা আমাদের সামাজিক অবস্থা প্রেক্ষাপটে কবিতাটা লেখা, যদিও দীর্ঘদিনের লেখা, তবুও বর্তমান অবস্থাটাও এমনই আমার কাছে অনুভূত হচ্ছে, তার চেয়েও বেশি। এবার আরেকটি কবিতা, মানব ভুবনে। দেখে তোরা যাস নে থেমে নীল আকাশের কালো মেঘ, ক্ষণিক পরেই সরে যাবে সূর্য যখন হাসবে দেখ, নিত্য দিনের, নিত্য মাসের কিংবা নিত্য বছর শেষে মাঝে মাঝে হুঙ্কার দিয়ে সিক্ত হওয়া আসে ভেসে, আকাশটাকে ঢেকে দিয়ে সূর্যটাকে ভয় দেখিয়ে ঝড়াই ভারী ভুবন পরে নদী নালার কুল ছাপিয়ে, ক্ষণেকেরে ঢলের পানি সাগর পানে চলে আসে, শ্যাম সাগরের নতুন ছাড়া দুদিন বাদেই ধরাই হাসে, এমনই আসে সুখ দুঃখ মানব মনে মানব ভুবনে, এমনই করে ধাঁধাই ফেলে কখন আবার যাই গোপনে। কবিতাটা লেখার উদ্দেশ্য, আমরা অনেক সময় হতাশাগ্রস্ত হয়ে পড়ি, ছোটোখাটো বিপদ, ছোট বড় বিপদে আমরা ভেঙে পড়ি। আমরা যদি না ভেঙে পড়ি, যেমন সেই উদ্দেশ্যে এই কবিতাটা লেখা। জানি না আপনাদের কেমন লাগছে। যাই হোক, মঈন ভাই একটা গান শুনতে চাইছে, আমার এই গান শোনাই। গান তো আমি ভালো পারি না, তবে গানের মাঝে মাঝে থেকে কিছু কিছু গানের কলি গাইতে ভালো লাগে, সেটা শোনাই দিই। সময় ধারা দেখো ওদের নেই তো কোনো ঘর, চলার পথে পথের বাঁকে নেই তো আপন পর, সময় ধারা দেখো ওদের নেই তো কোনো ঘর, চলার পথে পথের বাঁকে নেই তো আপন পর,
কি আর পাবি কি আর নিবি আঙুল গুনে কি, লাভের খাতায় হিসাব করে জীবন ভরে কি, যত পাওনা দেনা মিটিয়ে দিয়ে আইরে ছুটে আয়, আর ভালোবাসার পান্না হিরে কুড়িয়ে নিবি আয়, ফাগুন ফুলের আনন্দে সব ছুটে ছুটে আয়, হাসি নিয়ে আয় আর বাসি নিয়ে আয়, যুগের নতুন দিগন্তে সব ছুটে ছুটে আয়, আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়। ভূপেন হাজারিকার একটা মানবতার গান আমারটা খুব ভালো লাগে, আমি যে কোনো অনেককে এই গানটা শোনাই। তো মহিন ভাই লিখেছেন, বাহ, মেসেঞ্জার অফ করে লাইভ করলে ভালো হয়। আসলে কেটে দিয়েছি, এখন তো আবার অফ করতে গেলে সমস্যা হবে, আগে চলতে দেন। অসম্ভব সুন্দর হয়েছে প্রিয় কবি। কোনটা শুধু গানটা না কবিতাটা? নুরুন নেওয়াজ, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। এবার একটি ছোট্ট কবিতা, ত্যাগ। মোহজালে জড়িয়ে ক্ষণেকের ভবে তুই ভুলিস না কো ত্যাগ, অলস লালসায় ডুব দিয়ে ভরিস না কো তোর বাজার ব্যাগ, পৃথিবীটা বাজার সকলের তরে, বিকাবি ত্যাগ পুণ্যি লইবি ঘরে, করবি তুই আফসোস যত অবৈধ যত, বাড়বে জ্বালা অন্তর্দহ জ্বলবি তত। ছোট্ট একটা কবিতা। অসম্ভব সুন্দর হয়েছে প্রিয় কবি, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা আমাকে দেখছেন, কিন্তু আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি না, কিন্তু আপনারা শুভকামনা জানাচ্ছেন। আবু রাসেল, ধন্যবাদ। এবার আমার একটা কবিতা। সাধারণত আমরা অনেক সময় আমার অ্যাবিলিটি নাই, অর্থাৎ আমার সামর্থ্য নাই, যেটা একজনের সামর্থ্য আছে, তার সব দিকে তার সে যোগ্যতা আছে, সে কাজটা করতে পারে, কিন্তু ভালো বা মন্দ, কিন্তু কখনো কখনো আমরা অনর্থক অনুকরণ করি সেটাকে করার জন্য। তো এটার প্রতিবাদে না, এটা সম্পর্কে আমার লেখা, যে অনর্থক অনুকরণ কেন করব, এটা নিয়ে লেখা আমার কবিতা, অনর্থক অনুকরণ। ইতিহাসকে শুধু পড়েই গেলাম, ঢাললাম সাহিত্যের রস, পড়লাম কবিদের অমর বাণী, অনেক জানি সুর দিয়ে বেড়ালাম ভুবন ঘুরে, কখনো হুবহু অনুকরণে ফরাদের মতো আত্মহত্যায় জোড়ালাম জীবনের জ্বালা, অথবা ট্যামে চাপা পড়া জীবনানন্দ দাশের মতো দিলাম রেলে মাথা, কখনো শাহজাহানের অনুকরণে তাজমহল গড়ার অসম্ভব স্বপ্ন, কিংবা মাইকেলের মতো বিরাট আশা নিয়ে জননীকে ভুলে যাওয়া, কখনো বিরহে কাতর পাগলের মতো বেড়ালাম ঘুরে উদাসীন্যে, কিংবা আধুনিককালে শুটিং দেখে লম্ফ দিলাম নদী বক্ষে না জেনেই তার সত্যতা, কখনো চেঙ্গিসের অনুকরণে করিয়া ত্রাস সৃষ্টি, কিংবা হালাকুর মতো নির্মমতায় করি দেশের তথা সমাজের ধ্বংস, কখনো হিংসুকের মতো প্রতিশোধের নেশায় বজ্রহস্ত না জেনেই প্রতিশোধের স্বরূপ, এমনইভাবে না জেনে নিজের স্বভাব অনুকরণে শত অভিশাপ ডুবিয়ে দিলাম আত্মাকে তথা নিজেকে গভীর পাপ সাগরে। কেন হবে এমন? ভাবার কি কিছুই নেই জীবনে? নেই কি তুলনা করে দেখার? কতটুকু ফাঁক তাদের থেকে আমার, এক তিল থাকিলেও ফাঁক সেটাই যে গরমিল। অপরাজিতা কৃতি, শুভেচ্ছা, থ্যাংক ইউ। ওরে নীল দরিয়া, ওরে নীল দরিয়া আমায় দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হাইরে কান্দে রইয়া রইয়া, ওরে
ওরে নীল দরিয়া আমায় দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে কান্দে রইয়া রইয়া। কাছের মানুষ দূরে রাইখা মরি আমি ধড়ফড়াইয়া রে, দারুণ জ্বালা দিবা নিশি, দারুণ জ্বালা দিবা নিশি, অন্তরে অন্তরে। আমার এত সাধের মন বধুয়া হায়রে কি জানি কি করে। ওরে নীল দরিয়া আমায় দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে কান্দে রইয়া রইয়া। থ্যাংক ইউ আরিফা রহমান। বাহ। শামীম রহমান কবিতা কণ্ঠে, কবির কণ্ঠে কবিতা পাঠ ধারাবাহিক শুনতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ওকে, ইনশাল্লাহ। আশা করি মঈন মুরসালিন ভাই গানটি শুনেছেন। আরও অনুরোধ থাকলে করতে পারেন, সমস্যা নেই ইনশাল্লাহ। যেটা জানা থাকে সেটা গাবো, সমস্যা নেই। অপরাজিতা কীর্তি অপূর্ব গান। গানটা শিল্পী বাংলাদেশের একজন নামকরা শিল্পী আব্দুল জব্বারের এবং সম্ভবত সারেঙ্গ ছায়াছবির গান। আমরা অনেক ছোটবেলায় গানটা শুনেছি এবং গাইছি। আবু রাসেল অসাধারণ গান করেন, জানতাম না তো, খুব ভালো লাগছে, মনোমুগ্ধকর শ্রদ্ধা ভাই। হ্যাঁ রাসেল ভাই, একদিন তুমি আসো আমার বাসায়। এই তো ঝিনাইদহ, যশোরে ঝিনাইদহ, বেশি দূর না, ইনশাল্লাহ অনেক গান শোনাই দেব। মঈন ভাই মুগ্ধ হলাম, থ্যাংক ইউ। অসাধারণ পরিবেশনা যতন দেবনাথ, থ্যাংক ইউ দাদা। জরিন আহমেদ শুভকামনা, অনেক ধন্যবাদ। এবার তাহলে আর একটা কবিতার দিকে চলে যাই। এবার আমাদের দেশের বর্তমান কিছু শিক্ষিত লোকদের কর্মকাণ্ড দেখে, অফিস আদালতের কর্মকাণ্ড দিয়ে লেখা, যাদের দ্বারা সাধারণত মানুষ অনেকেই নির্যাতিত হয়ে থাকে। নির্যাতিত বলে মানসিক টর্চার, ফাইন্যান্সিয়াল নির্যাতিত হয়ে থাকে। কবিতাটার নাম ঘুষ। দুটো অক্ষরে কবিতা, ঘুষ। কোন যুগে কোন কবি, বল দেখি ভাই বল মরে, কে দিল তোর এমন শিক্ষা, মানবতার বেড়া ভেঙ্গে ছিন্ন করে মানব প্রেম, স্বার্থবাদীর অবলোকন। সনদপত্রে ঘর ভরিলি, শীর্ষস্থানে বসলি গিয়ে, মূর্খেরা সব রইল পিছিয়ে, সে তোর মুখপানে রইল যে সব অপেক্ষাতে, কখন ভরবে সুশিক্ষাতে। টেবিলখানি সামনে রেখে ভাষণ দিলি মিষ্টি সুরে, শিখিয়াছি অনেক ভাষা, জ্ঞান বিবেকের নাইকো কাঁচা। ভুলাইলি তো ছলের ডোরে, সাধারণের অগসরে, বুঝল না যে কিছুই তারা। উচ্চশিক্ষায় শিক্ষা নিয়ে, বিদ্যা বুদ্ধিতে পাকা হয়ে, অফিস আদালতের আঙ্গিনাতে বসলি গিয়ে নতুন রূপে। বল দেখি তোর কে দিয়েছে এমন মজার শিক্ষা দীক্ষা, বাম হস্ত প্রসার করে ঘুষের টাকা পকেট ভরা। আবু রাসেল, নিশ্চয় আসবো বাসায়, ওয়েলকাম। আরিফা রহমান ওয়াচিং, ধন্যবাদ। মঈন ভাইকে আর দেখতে পাচ্ছি না, সে কি সারাদিনে রোজা রেখে ক্লান্ত হয়ে ঘুমাইতে চলে গেল আমি জানি না। আর আপনারা, আমি মাঝে মাঝে আমার কিছু এই কথা, অযাচিত কথা কিন্তু মার্জিতভাবে দেখবেন, এটা আমার অভ্যাস আর কি। আগামীকাল লাইভে আসবেন কবি ও কথাশিল্পী ডরিন আহমেদ, ওয়েলকাম, দেখবো ইনশাল্লাহ। এবার মানবতা নিয়ে একটা কবিতা।
মাঝে 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 মধ্যে গান হোক কবি কবি ভাই, ইনশাল্লাহ। যতন দেবনাথ, মাঝে মাঝে গান হোক কবি ভাই, ইনশাল্লাহ হবে। সত্যি অসাধারণ, ঘুষ নিয়ে লেখা কবিতা। থ্যাংক ইউ রাসেল, থ্যাংক ইউ। এবারে কবিতা, তবে কেন মানুষ তুমি। আবার বলছি কবিতাটার নাম তবে কেন মানুষ তুমি। আমি আগেই বলেছি যে আমার অ্যান্টি রোমান্টিক কবিতা আপনাদের ভালো লাগবে কিনা জানি না, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, যে আমার নিজের কবিতা নিজে বারবার পড়ি, কেন মুখস্থ হয়নি, সব বই ডায়েরি দেখে বই দেখে এখন পড়ি, এখন তো ছাপানো হয়েছে। ময়েন মুরসালিম, থ্যাংক ইউ। আমি আপনার সাথে একটু মজা করলাম, আপনাকে খুঁজে পাচ্ছিলাম না। আপনি তো হলেন হেডমাস্টার, অ্যাকচুয়ালি হেডমাস্টার না থাকলে পরে প্রতিষ্ঠান চলে না। তো আপনার হেডমাস্টারের শাসন, অনুশাসন এবং সম্পাদনা সব কিছু খুবই গুরুত্বপূর্ণ। এই জন্যই আপনাকে বারবার খুঁজতেছি, কারণ আপনি অন্যদিকে পুশিং যদি না করেন তারা থেমে যাবে। এই জন্য আপনাকেই বারবার খুঁজতেছি। থ্যাংক ইউ মঈন ভাই। তবে কেন মানুষ তুমি, আমার এই কবিতা। নাইবা যদি পারো তুমি মিশতে সবার সাথে, নাইবা যদি আপন করে গাঁথতে মনের রথে, কৃষক কুলি মজুর তাঁতি সবাই তো মানুষ, কাজের ভেদে তোমরা কেন হারিয়েছ বিবেক হুঁশ, কিবা চামার কিবা ডোম, বিভেদটা তো কর্মে, একই ব্যথা একই চাওয়া, ভেবে দেখো সবার মর্মে। তোমার বাগিচায় ফুল রবে যে মালাকার, পৃথক কি আছে কিছু তোমার এবং তার আকার, হস্তপদ নাসিকা কর্ণ তোমার সে নাহিক কিছু কম, চাওয়া পাওয়ার সকল আশা তোমার মনের সম, বিদ্যায় অথবা ধনে ভেবেছ সে তোমার নিচে, ক্ষণিকের ভাবে ভাবনা ভেবেছ কি এটা মিশে, সুস্থ প্রাসাদের লোকদের দেখে পাও যদি ভয়, তবে কেন মানুষ তুমি, এ কি কাপুরুষতা নয়। তুমি সাগর দেখে পিছিয়ে গেছো বহু পথ, শুষ্ক দেখে চালিয়েছ সেটা অবজ্ঞার মনোরথ, তুমি দুর্বলকে দিয়েছ লাথি গায়ের শক্তি দিয়ে, তবে কেন মানুষ তুমি, দাঁড়াতে নারে অনাথের পাশে গিয়ে, স্রষ্টা স্বয়ং দাঁড়িয়েছেন সবার ঊর্ধ্বে মানবে সম্মান, কর্মভেদে মনের অহংকারে তাকে করো কেন অপমান, তুমি এখনই পারণে করিতে তুমি এখনো পারণে করিতে তুমি এখনো পারনি করিতে নিজেকে জয়, তবে কেন অপরের আলোচনা তোমার মনে রয়, মন বিবেকে সবার সাথে সমান তালে চলতে নাহি পারো, তবে কেন মানুষ তুমি, মানুষ নামের ভণ্ডামিটা ছাড়ো। আপনারা কি আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? মৌসুমী মণ্ডল কবিতা হোক। আবু রাসেল, মনের গহিনী লুকানো কথাগুলো দারুণ সাজিয়েছেন কবি, অসাধারণ। থ্যাংক ইউ রাসেল, থ্যাংক ইউ ভেরি মাচ। আমায় নহে গো ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান, আমায় নহে গো ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান, বনের পাখিরে কে চিনে রাখে, গান হলে অবসান, ভালোবাসো মোর গান, আমায় নহে গো ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান। চাঁদের কেসাই জোছনা সবাই যাছে, গীত শেষে বীণা পড়ে থাকে ধুলি মাঝে, তুমি বুঝিবে না বুঝিবে না বুঝিবে না, আলো দিতে কত পড়ে কত প্রদীপের প্রাণ, ভালোবাসো মোর গান, আমায় নহে গো ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান। যে কাটা লতা রাখি গান, যে কাটা লতা রাখি জ্বালাই, ফুল হয়ে ফুটে ওঠে,
ফুল নিয়ে তাই দিয়েছ কি কিছু, শূন্য পত্র ফুটে ফুল হয়ে ওঠে ফুটে। সবাই তৃষ্ণা মিটাই নদীর জলে, কি তৃষ্ণা জাগে সে নদীর হিয়া তলে। বেদনার মহাসাগরের তলে করো করো সন্ধান, ভালোবাসো মোর গান। আমায় নহে গো ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান। রোমান্টিক বয় মোহাম্মদ ভাই, থ্যাংক ইউ। আরিফা রহমান, খুবই পছন্দের একটি গান আমার, থ্যাংক ইউ আরিফা রহমান। যতন দেবনাথ, মন ছুঁয়ে গেল, থ্যাংক ইউ দাদা। এবারে তো সময় মানে শেষ হয়ে যায় না, আমাকে একটু সময় বাড়াই দিলে তো ভালো হইতো। বহুদিন পরে এসব সাংস্কৃতিক গান আসছি, ভালোই লাগতেছে আপনাদেরকে পেয়ে। জানি না অ্যাডমিন সময় বাড়াবে কিনা। এবারে আমি আজকে মে দিবস, আপনাদের মনে আছে মে দিবস একটা বেদনা বিদ্যুৎ দিন। আপনার মে দিবস উপলক্ষে আমার একটা কবিতা আছে, যেটা 1992 সালে বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের থেকে ছাপানো হয়েছিল 1993 সালে। তো আমি কবিতাটা শোনাই। আমি একজন শোষিত শ্রমিক। কবিতাটার নাম আমি একজন শোষিত শ্রমিক। প্রায় 250 বছরের আমি একজন শোষিত শ্রমিক। পরাধীনতার শিকল পড়েছিলাম যেদিন সাগর পাড়ে সাদা ইংরেজের হাতে, আমি সেদিন থেকেই শোষিত। আমি শাসিত, আমি শঙ্কিত, আমি ক্লান্ত, আমি পরিশ্রান্ত। আমার রক্তের ঘাম মাথা থেকে পদতলে প্রবাহিত। আমি অবহেলিত, আমি ঘৃণিত ওই শোষক আর শাসকের কাছে। পরাধীনতার থেকে মুক্ত হয়েছি শোণিতের বিনিময়ে, কিন্তু স্বাধীন আমি হতে পারিনি। আমি আমার পরিশ্রমের ন্যায্য মূল্য পাইনি, আমার পরিশ্রমের ন্যায্য মূল্য। আজ নেই দেশে সেই সাদা ইংরেজ, আছে তাদেরই দোসর। হলেও হতে পারে তাদেরই রক্তধারার, যে আমাকে আজও চুষে চুষে খাচ্ছে। কে আছো বন্ধু, আর একটু এগিয়ে এসো, ভেঙে দাও শোষক শাসক দোসরের কালো হাত। তাহলেই আমি পাবো আমার ন্যায্য অধিকার, ন্যায্য প্রাপ্য। জানি না কেমন লাগলো, কারণ আমার বলেছি। এবার একটা কি কবিতা শোনাবো। আরিফা রহমান ভাই, আমি তো বুঝতেই পারিনি সময় বাড়িয়ে থাকা যাবে। সময় বাড়লে সাংস্কৃতিক অনুষ্ঠান সময় না বাড়লে হয় না, একদম ফিক্সড টাইমে হয় না। এটা তো আমাদের পার্সোনাল অনুষ্ঠান, এখানে কিছুই না। আমাদের যদি টলারেন্স থাকে, ধৈর্য থাকে, তাহলে সময় বাড়ানো তো আমার কাছে মনে হয় না, যদি ভালো লাগে। আর ভালো না লাগলে তো বিদায় নিতেই হয়। রাসেল ভাই, আরিফা রহমান, আমি তাই বুঝতেই পারিনি সময় বাড়িয়ে থাকা যাবে। আপনি আর একদিন আসবেন ইনশাল্লাহ, মঈন ভাইকে আমি বলবো সময় বাড়াই দিতে। আবু রাসেল, ঠিক তাই, ঠিকই বলেছে রাসেল ভাই। তো আমাদের একটা পর্ব 21শে ফেব্রুয়ারি উদযাপিত হয়নি, এবার এই 26শে মার্চ উদযাপিত হয়নি। আর একটা মেয়েদের একটা কবিতা বলেছি, আর একটা কিছু নববর্ষ। তো নববর্ষের আমার একটা কবিতা আছে, সেটাও বলি, যদিও অনুষ্ঠান হয়নি, তবু কবিতা একটা আছে। নববর্ষের শুভেচ্ছা। নববর্ষের শুভেচ্ছা। শীত বসন্ত পেরিয়ে ষড়ঋতুর বাংলা মায়ের দেশে এলো গ্রীষ্মের দাপট নিয়ে নববর্ষের বৈশাখ। সারা জাগালো তাপিত বরফ গলার মতো প্রতিটি প্রাণে নতুন তাপে, নতুন উত্তাপে, রক্ত সঞ্চালনে, নবসৃষ্টির উল্লাসের। শীতে ঘুমিয়েছিল যে নাগিনী, খোলস বদলিয়ে বাহির হলো উত্তপ্ত ধরনের ফাটল থেকে লেলিয়ান শিখার জিহবাই। ঝরেছিল যত পল্লব প্রচণ্ড শীতে প্রতিটি তরুরাজি থেকে, গ্রীষ্মের আগমন বার্তায় কচি পাতায় ফুলে ফলে সজ্জিত হলো নতুন সাজে। গ্রীষ্মের তাপদাহ পেরিয়ে আবার তারা বর্ষায় ভরিয়ে দেবে সবুজের সমারোহে, কালো মেঘের চেয়েও গাঢ়তা আছে অধিক সবুজে।
আজ বসন্তের শেষে নববর্ষের আগমনে প্রতিটি হৃদয় হোক পাপ তাপ পঙ্কিল মুক্ত, সবুজ প্রান্তের মতো নিষ্কলুষ, কোমল সংযমিত ভরপুর প্রতিটি হৃদয় সারা জাগুক নতুন করে নবসৃষ্টির উল্লাসে ধরণীতে পঙ্কিল মুক্ত, অতি সুন্দর সুন্দর অতি সুন্দর। ভালো লাগছে তাই চলুক। যতন দেবনাথ, ভালো লাগছে তাই চলুক। অ্যাডমিন সময় দিলে চলবে ইনশাল্লাহ দাদা। অ্যাডমিন কি বলে, সারা দেশে ছড়িয়ে ছিটে থাকা লেখকদের প্রসারিত করে তুলতে প্রতিভা প্রকাশের বিশেষ আয়োজন কবির কণ্ঠে কবিতা পাঠ। আসলেই খুবই একটা ভালো উদ্যোগ, কারণ সারা দেশে ছড়িয়ে ছিটে অনেক ভালো কবি সাহিত্যিক আছে যারা অনেক সময় তাদের সুবিধা পায় না, অনেক রকম সমস্যা থাকে, অনেক সময় ফাইন্যান্সিয়াল সমস্যা থাকে, অনেক সময় ভালো যোগাযোগের ব্যবস্থা থাকে না, কিন্তু কেউ যদি একটু আগাই নাই, অনেক ভালো কবি সাহিত্যিক আছে, তাদেরকে খুঁজে বের করা সম্ভব। তবে এখন ইন্টারনেটের যুগে এটা খুবই সহজ, যদি একটু ইন্টারনেটের সাথে সংশ্লিষ্ট থাকে তাহলে অনেক কবি সাহিত্যিকদের সম্পাদকদের সাথে বা অন্যান্য কবিদের সাথে যোগাযোগ করা খুব সহজ। আরিফা রহমান, ভালো লাগলো ভাই, নববর্ষ বৈশাখ, বহুত বহুত শুক্রিয়া। সরি আরিফা রহমান, আমি এই যে একটা বলে ফেললাম, আসলে এই ভাষাগতভাবে একটু এলোমেলো হয়ে গেছি। বাইরে প্রায় দীর্ঘদিন চাকরি করতেছি, এখানে উর্দু হিন্দি ইংরেজি ভাষা সব কিছু মিলাইয়ে একটা মানে কমন ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে আমার কাছে, যাতে মাঝে মাঝে হঠাৎ করে ওই কথা বলতে বলতেই বাংলার ভিতরে ইংরেজি উর্দু হিন্দি সবই চলে আসে, কিছু মনে করবেন না। আচ্ছা, এবার কি শেষ করতে হবে না, আর কন্টিনিউ চলবে? মঈন ভাই কিছু দেন, আমাকে ইন্ডিকেট করেন। যদি চলতে বলেন তাহলে চলবে, সমস্যা নেই, আপনারা যতক্ষণ থাকেন আমি আছি ইনশাআল্লাহ। কমেন্টস করে জানান, যদি কন্টিনিউ করতে বলেন আমি আছি। ভালো লাগলো ভাই, নববর্ষের বৈশাখ। কবি মাহবুব আলম মহব্বত ভাইয়ের প্রথম বই অনুরাগ বই মেলায় প্রতিভা প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে। অনেক অনেক ধন্যবাদ মঈন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমার লেখাগুলিকে গুরুত্ব দিয়েছেন এবং আমার বইটা ছাপিয়েছেন, এতে আমি অনেক অনেক খুশি হয়েছি। আপনার এই লেখা এবং প্রকাশনা জীবন আরও উন্মুক্ত হোক, আরও বড় হোক, আরও বড় পরিসরে চারিদিকে ছড়াই পড়ুক, এটা আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আল্লাহ রহমানের আমার দোয়া কবুল করুন, আমিন। আমি আর একটা কবিতা শোনাই, যারা হতাশায় ভোগে তাদের নিয়ে কবিতাটা। জীবন সংগ্রাম, হাল ধরো নূতন করে নূতন পথে, ঝড়ে যে পথ করেছে বন্ধ, ছেড়ে দেশে পথের আশা। নতুন পথের কোনো অভাব নেই, শুধু দ্বিধাহীন চিত্তে খুঁজে নিতে দেরি। নদীর ধারে উদাসীন্যে নেই কোনো সুখ, তাকে শুধু প্রকৃতির দিকে সুখ নেই জীবনে। পশ্চাতে রয়েছে পড়ে অসহায় জীবন, দেখ একবার কাছে গিয়ে, নিজেকে রেখে চিন্তা জেলে লাভ নেই জীবনে, লাভ নেই সমাজের। মনের তুফানে আনিস নে আর জীবনের তুফান, রুখে দাঁড়া পঙ্গু চেতনার প্রতিবাদে। প্রকৃতিকে তো চেনা যায় একদিনেই, তবে বারবার কেন উদাসীন্য। ফেটে পড়ো তীব্র নিনাদে, সুরের ঝংকার বাজিয়ে দে, জীবন সংগ্রামের খেওয়া পারে। সে দেখ নিজের দিকে, কত কর্ম ঝরে যাচ্ছে অকালে। শুকিয়ে গেছে মন তথা কর্মজীবন, খামাকা দোষ দিস নে স্রষ্টার। প্রয়োজনে শক্তি চানা তার কাছে, নতুন উদ্যোগে দেবে নতুন শক্তি। গড়ে তোল আবার নতুন সমাজ, গড়ে নে হৃদয়ে নতুন ভুবন। ছুটে চল উল্কার বেগে, রুখে দাঁড়া প্রয়োজনে স্বার্থবাদীর প্রতিবাদে। হ্যাঁচকা টানে ছিঁড়ে ফেল মিথ্যার জালটাকে। যে উপদেশ দিয়েছে তোর করার কিছুই নেই, স্বার্থবাদী সে, কটাক্ষ দৃষ্টিতে ঘৃণা করোকে। তাড়িয়ে দে সমাজ থেকে, ভেবে দেখ জীবন যদি থেকে থাকে, শক্তি কিছু থেকে থাকে, কিছু না থাক অন্তত চলার ক্ষমতা, তাই হবে যথেষ্ট তোর উদ্যোগে। হবেই হবে সাফল্য জীবন তথা আত্মার, যদি ভুলতে পারিস পাশে লোকের কথা। ভুলেই জানা পাশে লোকের কথা, ও তো স্বার্থপর চাটুকার, ক্ষতিতেই ও আনন্দ উল্লাস। থাকিস রে মানব নামের কলঙ্কে, অপরের বিদ্রুপ শুনে। কর্মতা যেটা আছে সেটাই বড়, ভাবিস নে তাকে কোনোদিন ছোট। দোয়া করবেন মইনুল ভাই, দোয়া রইল। আরও কিছু সময় থাকুন ইনশাল্লাহ, আমি আছি আপনাদের সাথে। আপনারা যতক্ষণ আছেন আমি আছি, আলহামদুলিল্লাহ আমার সে টলারেন্স আছে। যতন দেবনাথ, আর একটি গান হোক।
ইনশাল্লাহ। গানটা কি রোমান্টিক হবে না আধ্যাত্মিক হবে সেটা বলেন। আধুনিক, রোমান্টিক বা আধ্যাত্মিক একটাই বলেন, সেই অনুসারে আমি শোনাই। আবু রাসেল অসাধারণ ফিনিশ। তা ফিনিশ করতে দিয়ে রেখে দিল। আচ্ছা, আমি এটা শেষে যদি ফিনিশ করতে জানতাম, তাহলে আমার শেষের একটা গান আছে, গায়ে শোনাই দিই। এবার তাহলে আমি যাই, সুখে থাকো, ভালো থাকো, মন থেকে এই চাই, এবার তাহলে আমি যাই। কি হবে পিছু ডেকে, লাভ নেই, লাভ নেই মনে রেখে, এই তো হয় আজ যাচ্ছে কাল সে তো নাই, এবার তাহলে আমি যাই, সুখে থাকো, ভালো থাকো, মন থেকে এই চাই, এবার তাহলে আমি যাই। যা কিছু চাওয়া যায়, বলো কতটুকু তার পাওয়া যায়, কতটুকু তার পাওয়া যায়। এ বিদায় বুকে বেঁধে কি হবে আর কেঁদে, এ বিদায় বুকে বেঁধে কি হবে আর কেঁদে, দুজনা ভুল আজি এই অনুরোধ করি শুধু তাই, এবার তাহলে আমি যাই, সুখে থাকো, ভালো থাকো, মন থেকে এই চাই, এবার তাহলে আমি যাই। এবার কি যেতে পারি না আরো থাকতে হবে বলেন? মনে আছে মঈন ভাই নীরব হয়ে গেছে। আর একটি গান করবে না, আরো কিছু সময় থাকুন। আর কোনো কমেন্টস পাচ্ছি না। সবাই ভালো থাকুন, আবার দেখাবে ইনশাল্লাহ।